وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومنهم الذين يؤذون النبي ويقولون هو أذن، قل أذن خير لكم يؤمن بالله ويؤمن للمؤمنين ورحمة للذين آمنوا منكم والذين يؤذون رسول الله لهم عذاب عليم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. قال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। আর জবান খুলে মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নূরে বরবর রোজা তোমার, দেখিতে বড় বাসনায় আমার। নূরে বরবর রোজা তোমার, দেখিতে বড় বাসনায় আমার। আমি কবে যাব জানি না, প্রশ্ন জাগে মনে। আল্লাহু আকবার বলেন। আব্বাজান বাবাজান
ও আমার কৃষ্ণ বোর্ডের বাবারা, কৃষ্ণা পাড়া পাড়া কামানিয়ার বাবারা, মোহাব্বত নিয়ে বসে যাও, প্রেম নিয়ে বসে যাও, আর ঘরের মধ্যে থাকবা না। নবীরে পাইলে আমার আল্লাহরে পাওয়া হয়ে যায়। নবীর শানে দরুদ মিলাদ আজকের এই মাহফিলের মধ্যে হয়ে যাবে। ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব আল কাউলুল বাদীর মধ্যে কত চমৎকার করে বলে, আমার মায়ার নবীর শানে যারা মোহাব্বত দিয়া একবার দরুদ পড়ব, একবার দরুদ পড়ার কারণে আমার আল্লাহ 80 বছরের গুনাহ মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। তাই যারা পিছনে আছেন সামনের দিকে চলে আসুন, পরিবেশটা সুন্দর করে দিবে। দরুদ পড়লে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, দরুদ পড়লে নবীর দিদার পাওয়া যায়, নবীর দেখলে জাহান্নামের আগুনটা হারাম হয়ে যায়। আমার সঙ্গে বলেন, নূরে বরবর রওজা তোমার, দেখিতে বড় বাসনায় আমার, নূরে বরবর রওজা তোমার, দেখিতে বড় বাসনায় আমার, আমি কবে যাব জানি না, প্রশ্ন জাগে এ মনে, বলে দাও রাসূলুল্লাহ, দেখা পাবো মরণে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রাহিমু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রাহিমু ইয়া আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ। বলেন লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই তারাকান্দা উপজেলাধীন কামারিয়া ইউনিয়নের অন্তর্গত কৃষ্ণপাড়া গ্রামে আমার পরম শ্রদ্ধেয় উস্তাদ হযরতুল আল্লামা মাওলানা আজহারুল ইসলাম হুজুরের প্রতিষ্ঠিত আখতার হোসেন রহমতুল্লাহ আলাই মাদ্রাসার উদ্যোগে আজিমুশান ওয়াজ ও দোয়ার মাহফিল, সবাই পড়ি আলহামদুলিল্লাহ, শুভাগমন করেছেন রসুলপুর দরবার শরীফের আমিরে শরীয়ত ও তরিকত মুর্শিদুনা মুফতি মোহাম্মদ শহীদুল্লাহ
মাদ্দা জিলহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, পড়েন আল্লাহুম্মা আমিন। এই এলাকার মানুষ আল্লাহর ওলিগণের প্রতি ঋণী। কেন জানেন? আমরা মিলাদ করি, কিয়াম করি, আমরা তো এগুলার পক্ষের মানুষ না। এগুলা আমরা এই অঞ্চলে পেয়েছি রসুলপুরের হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির কারণে। মারহাবা বলেন। কারণ ওনারা বড় কষ্ট করে তালিম তরবিয়াতের মাধ্যমে তরিকা প্রসার করেছেন। আজকে আপনি আমি সেই তরিকার ফল ভক্ষণ করতেছি। সুবহানাল্লাহ। তা আমি আমার প্রোগ্রাম আরো রাখা আছে। আমার হুজুর তো, হুজুরের কথা কি ফালান যাবো? ফালান যাবে না, আমার এত সহজে পাওয়া যায় না। এই বছর একটু আরো ব্যতিক্রম, মদিনাওয়ালার দয়া একটু বেশি আসছে, একেবারে মোটামুটি চলতেছে প্রতিদিন। আমার মূল প্রোগ্রাম সুন্দরগঞ্জে, কিন্তু আমার উস্তাদ কথা ফালান যাবো যখন বলছে বাবা আসন লাগবে, আমার 3-4 বার ফোন করছে, আমি কথা ফালাইতে পারলাম না, বিদায় আমার আসতে হয়েছে। যাই হোক, হুজুরের হুকুমে এখানে বসছি। জানি না কতটুকু হক আমি আদায় করতে পারবো, তবে আমি জানি এলাকার মানুষ আমার একটা আলাদা মহব্বত করে। এই ছেলে, এই আপনারা যারা আছেন একটু সামনের দিকে চলে আসুন। একটু সামনের দিকে আসলে পরিবেশটা সুন্দর হয়ে যাবে। তো এই মাদ্রাসা এলাকার মধ্যে হয়েছে, এতে আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? খুশি। মাদ্রাসা হয়েছে বিদায় ঈদে মিলাদুন নবীর সময় বোধহয় মাহফিল হয়েছিল, আমি আসছিলাম, আমি মদিনায় যাওয়ার আগে। আর মাহফিলে আসার 15-16 দিন পরে আল্লাহ নিছিল হাবিবের রওজা মোবারকের জিয়ারত আল্লাহ করাইছে। যাই হোক, তো হুজুরের কথা রক্ষার্থে আমার যেন বেয়াদবি না হয়, তাই আমি চলে আসছি। জানি না কতটুকু কথা আমি বলতে পারি। আল্লাহ যেন আমাকে কিছু কথা বলা, আপনাদেরকে যেন মানা তৌফিক যেন আমার আল্লাহ দান করে। একটু মহাব্বতে করেন আল্লাহুম্মা আমিন। আমার পাশে বসে আছেন আমার নানা, নাম বড় বাবা নাম আলহাজ মোহাম্মদ জয়নাল আবেদিন মাস্টার সাহেব, আজকের মাহফিলের সভাপতি সাহেব, আমার মাদ্রাসার সভাপতি। আহলে বায়াতের নামের নাম জয়নুল আবেদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকের এই মাহফিল তার দরবারে কবুল করে। মহব্বতে করেন আল্লাহুম্মা আমিন। একটা বাবা যদি একটু এদেরকে সামলায় দেন ভালো হবে। এই তোমরা চুপ থাকো, এটা জান্নাতের বাগান, কথা বলা যাবে না। এখানে বসো, চুপ থাকো, খেলাধুলা করলে বাহিরে করবা। কোরআন টাকার একটু মন থেকে বলেন কার? আরো জোরে বলেন কার? কোরআনের আয়াতের মধ্যে কোনো সন্দেহ আসেনি? সন্দেহ থাকলে ইমান থাকবো না। আমার আরো ভালো লাগছে যে ছেলেটা মাহফিল পরিচালনা করলো, এলাকারও সন্তান, পাশে কৃষ্ণাপাড়া বাড়ি, মেহেদি, খুব চমৎকার ভাষায় সে বলছে। হ্যাঁ, এরা হলো এলাকার রত্ন। এদেরকে আপনারা মায়া করবেন, মহাব্বত করবেন, উৎসাহ দিবেন, এদের জন্য দোয়া করবেন। এরা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আপনি আমি কবরে থাকবো, এরা দোয়া করবে, আপনার আমার কবর আল্লাহ বেহেশতের বাগান বানায় দিবে। সুবহানাল্লাহ। দোয়ার দরকার আছে না? আছে। আব্বা জান, বাবা জান, এ আমার বাগান, এ কৃষ্ণ পাড়ার বাবারা, কামারিয়ার বাবারা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে চিনানোর জন্য এই কোরআনুল কারীমের 10 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ ওয়াজ করতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমিনহুমুল্লাযীনা ইউযুনান নাবিয়্যা ওয়া ইয়াকুলুনা হুয়া উযুন কুল উযুনু খায়রিল লাকুম ইউমিনু বিল্লাহি ওয়া ইউমিনু লিল মুমিনিনা ওয়া রাহমাতুল লিল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম। জোরে কি মারহাবা বলা যাবে না? ওরে কামারিয়ার মানুষ, ও
কৃষ্ণ পাড়ার মানুষ, হাবিবকে চিনানোর জন্য আল্লাহ কোরআনের মধ্যে কত চমৎকার করে জানাই দিল। অমিনহুমুল্লাযীনা ইউযুনান নাবিয়্যা, আল্লাহ কয় হাবিবের বিরুদ্ধে যারা আছে, ওই মুনাফিকরা, হাবিবকে যারা কষ্ট দেয়, ওই মুনাফিকরা বলা বলে শুরু করলো, অমিনহুমুল্লাযীনা ইউযুনান নাবিয়্যা ওয়া ইয়াকুলুনা হুয়া উযুন। নবীজি কান কথা শুনে, নবীজি কান কথা শুনে এটা মুনাফিকরা বলা বলে শুরু করে দিল। আল্লাহ কয় মুসা নবীরে ফেরাউন গালি দিছিল, মুসা নবীর জবাবটা মুসা নবী দিছিল। নূহ নবীর উম্মতরা নূহ নবীর বিরুদ্ধে গেছিল, তার জবাব নূহ নবী নিজেই দিছিল। ইব্রাহিম নবীরে গালি দিছে, তার জবাব ইব্রাহিম নবী নিজে দিছে। আর আমার বন্ধুর ব্যাপারে যখন মুনাফিকরা বলে নবী আমার কান কথা শুনে, আল্লাহ কয় কুল উযুনু খায়রিল লাকুম, নবী আমার কান কথা শুনে না, যেই জিনিসগুলা ভালো, যেই কথাগুলা ভালো, আমার হাবিব ওই কথাগুলা শুনে, ওই কথাগুলাই জানায়, ওই কথাগুলাই বলে। আল্লাহ কয় ইউমিনু বিল্লাহি ওয়া ইউমিনু লিল মুমিনিন, নবী আমার আল্লাহরে বিশ্বাস করে, মুমিনদেরকে বিশ্বাস করে। ও রাহমাতুল লিল লাযিনা আমানু মিনকুম, মুমিনদের জন্য হইল আমার নবী রহমত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জানাই দিল, এ জগতের মানুষ, আমার হাবিবকে চিনানোর জন্য আল্লাহ এই কোরআনের মধ্যে বলে দিলেন আমার নবী হইল মুমিনদের জন্য রহমত, আমার হাবিব হলো মুমিনদের জন্য রহমত। কে নবীর পক্ষে গেল, কে নবীর বিপক্ষে গেল, ওইটা দেখার দরকার নাই, কারণ আল্লাহ তো কোরআনের মধ্যে বলেছেন মুমিনদের জন্য হইল আমার নবী রহমত। মুমিন যারা হয় তারাই নবীর পাগল হয়ে যায়, মুমিন যারা হয় তারাই নবীর জন্য দিওয়ানা হয়ে যায়, মুমিন যারা হয় তারাই নবীর শানে দুরূদ পড়ে, তারাই নবীর শানে মিলাদ পড়ে, তারাই আমার নবীরে ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দেয়, তারাই আমার নবীরে পাওয়ার জন্য ওলি আল্লাহর দরবারে যায়। জোরে কি মারহাবা বলা যাবে না? আল্লাহ বলতেছেন মুমিনদের জন্য আমার নবী রহমত। এই জন্য যারা নবীর পাগল, যারা নবীর আশিক, তারাই তো মুমিন। সুবহানাল্লাহ বলে। মুমিন ব্যতীত কেউ রাসূলকে ভালোবাসতে পারবে না। আব্বা জান, বাবা জান, ও আমার বাজার, সেই মুমিনদের জন্য আমার আল্লাহ কত চমৎকার চমৎকার জিনিস রেখেছেন। আব্বা জান, বাবা জান, আজকে আমার ওয়াজ আমি কোনে যাব না, আমার নানা জয়নাল আবেদিন মাস্টার সাহেবের ওয়াজ করে যাব না, আমার হুজুর মাওলানা আজহারুল ইসলামের ওয়াজ আজকে করে যাব না। মুমিনদেরকে আল্লাহ কেমন পুরস্কার দিব, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীমের 5 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠা, কয় নাম্বার? আমার কথা কিন্তু আপনাদের বোঝা লাগবে। 5 নাম্বার পারা কয় নাম্বার পৃষ্ঠা? 17। মুমিনদেরকে আল্লাহ কেমন পুরস্কার দিব, এ ওয়াজ কিন্তু আমার না, রসুলপুরের হুজুর কেবল আর ওয়াজ না, ওয়াজ হচ্ছে আমার আল্লাহর। 5 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার আয়াত আল্লাহ জানাই দিল, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। জোরে কি মারহাবা বলা যাবে না? ওরে কামারিয়ার মানুষ, ও কৃষ্ণ পাড়ার মানুষ, কত চমৎকার করে আল্লাহ জানাই দিল, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা মুমিন, ওয়া আমিলুস সলিহাতি, ঈমানদার হওয়ার পরে যারা নেক আমল করব, ভালো আমল করব। নবীর প্রেম থাকলে ঈমানদার হওয়া যায়, নবীর আশিক হলে মুমিন হওয়া যায়। নবীর প্রেমিকরা যখন নামাজ পড়বে, নামাজটা ভালো আমল
আমল। নবীর প্রেমিকরা যখন আব্বা আম্মার খেদমত করবে ওইটা হলো ভালো আমল। মাহফিলে বৈশা সুবহানাল্লাহ বলবে ওইটা হলো ভালো আমল। আলহামদুলিল্লাহ বলবে ওইটা হলো ভালো আমল। এক কথায় নবীর পাগলরা নবীরে ভালোবাসা ইমানদার হইছে। ইমানদার যখন নেক আমল করব, আল্লাহ কয় নেক আমল করার কারণে, আমলে সলেহে করার কারণে সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। ইমানদার নেক আমল করার কারণে আমি আল্লাহ এমন একটা জান্নাতের মধ্যে ঢুকাই দেব যেই জান্নাতের নিচ দিয়া নহর প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। পুরস্কার টাকা আল্লাহ। যেই জান্নাতের নিচ দিয়া কি প্রবাহিত হয়? নহর। নহর। জিগাইয়া বলল কামারিয়ার মানুষ, পার্শ্ববর্তী গ্রাম পরশ কান্দার মানুষ, তারা কান্দার মানুষ ভালো করে জানে দুনিয়ার জমিনে একজন আরেকজন কোনো কিছু দিলে একদিনের জন্য দেয়, 2 দিনের জন্য দেয়, 1 সপ্তাহের জন্য দেয়, 1 বছরের জন্য দেয়, 1 যুগের জন্য দেয়। তুমি যে বললা ইমানদার নেক আমল করার কারণে তুমি আল্লাহ নহরওয়ালা জান্নাতের মধ্যে ঢুকাইবা, আল্লাহ গো কয় দিনের জন্য দিবা? 1 দিনের জন্য দিবা নাকি 2 দিনের জন্য দিবা? 1 সপ্তাহের জন্য দিবা নাকি 1 যুগের জন্য দিবা? আল্লাহ কয় খালিদিনা ফিহা আবাদা। নবীর ভালোবাসা ইমানদার হইছ, নবীর সাথে প্রেম কইরা মুমিন হইছ, তারপরে নেক আমল করছো, তুমি নেক আমলের বিনিময়ে যে জান্নাতটা তোমারে আমি আল্লাহ দিছি 1 দিন 2 দিন 3 দিনের জন্য না, একবার যে ঢোকাবো আর কোনো দিন বাহির করব না। সুবহানাল্লাহ। এই জন্যই তো আমি বলি সোনার মদিনা কবে নিবে আমারে, আল্লাহ প্রাণের মদিনা কবে নিবে আমারে, কাঁদিতেছি মদিনা মদিনা করে। আল্লাহু আকবার বলেন। আমাদের কি মন চাই না মদিনায় যাওয়ার জন্য? চাই তো বাবা, চাই। মোহাব্বত দিয়া জবান বন্ধ রাখবেন না। আমার জগৎ কিন্তু আলাদা। অনেক বক্তা বড় হেডাম লয়া মাহফিলের মধ্যে ঢুকে, আমার সেন বড় বক্তা কেডা আছে, এই চিন্তা নিয়ে আমি নাজমুল আশিকি মাহফিলের মধ্যে ঢুকি না। আমি যখন মাহফিলের মধ্যে বসি আমার মনটারে আমি আমার নবীজির রওজাতে পাঠিয়ে দিই, ওই পাঠানোর পরে আমি মাহফিলের মধ্যে বসি। আমার নানা মদিনা দেখে আসছে, আপনাদের মন চায় না মদিনায় দেখার জন্য? আমার সঙ্গে সবাই বলেন জবান বন্ধ রাখবেন না, দিল খুলে বলেন প্রাণের মদিনা কবে নিবে আমারে, আল্লাহ প্রাণের মদিনা কবে নিবে আমারে, কাঁদিতেছি মদিনা মদিনা করে। বলেন কাঁদিতেছি মদিনা মদিনা করে। আহা নূরের নবী কাঁদিতেছেন নূরানী রওজায়, আমার আশিক উম্মত যেন ক্ষমা পেয়ে যায়। বলো আমার আশিক উম্মত যেন ক্ষমা পেয়ে যায়। ওই মায়ার নবী রে দেখতে চাই ঘুমের ঘরে, ওই মায়ার নবী রে দেখতে চাই ঘুমের ঘরে। মেশকাতে শরীফ 554 পৃষ্ঠায় আছে রে। সবাই প্রাণের মদিনা কবে নিবে আমারে, আল্লাহ প্রাণের মদিনা কবে নিবে আমারে, কাঁদিতেছি মদিনা মদিনা করে। বলুন কাঁদিতেছি মদিনা মদিনা করে। আহা হাসরের ময়দানে নবী কাঁদিবেন সিজদায়, উম্মত আমার ক্ষমা করো তোমার দয়ায়। আল্লাহু আকবার বলেন।
আরে হাসরের ময়দানে নবী কাঁদিবেন সিজদায়, উম্মত আমার ক্ষমা করো তোমার দয়ায়, ও গো দয়াময় তুমি শান্তি দাও আমায়, আল্লাহ ও গো দয়াময় তুমি শান্তি দাও আমায়, শান্তি পাব দিলে জান্নাত উম্মত সবাই রে, বলন প্রাণের মদিনা কবে নিবে আমারে, আল্লাহ প্রাণের মদিনা কবে নিবে আমারে, কাঁদিতেছি মদিনা মদিনা করে, আহা আমরা সবাই আরজি জানাই নবী দেখতে চাই, হাবিব দেখে প্রাণ জোড়াবো ও গো মালিক সায়, আল্লাহ নবী দেখে প্রাণ জোড়াবো ও গো মালিক সায়, আমি যাহার দিওয়ানা তিনি শাহে মদিনায়, আমি যাহার দিওয়ানা তিনি শাহে মদিনা, শেষে বিদায়ে কালেমা পড়ব দেখে নবীর, জুড়ে বলেন মারহাবা। আর নবীর আমরা মরণে দেখতে চাই, দুনিয়াতেও দেখতে চাই, নবীরে দেখার কি যে আনন্দ, আব্বা জান বাবা জান ও আমার বাদান ইউসুফ নবীরে আল্লাহ বড় সুন্দর করে বানাইছিল, খাদ্যমন্ত্রী বউ ছিল বিবি জুলেখা, ইউসুফ নবীর চেহারা দেখা বিবি জুলেখা পাগল হয়ে গেছে। মিশরের ধনী ধনী মহিলারা বলে তুমি হইলা খাদ্যমন্ত্রীর বউ, ইউসুফ নবী হইল সাধারণ একটা মানুষ, কোন কারণে তার জন্য পাগল হয়ে গেছ? ওই তার জন্য কেন পাগল হইছি বলে বোঝানো যাবে না, দেখার পরে তোমরা কইতার বা সুবহানাল্লাহ, ওই বলে বোঝানো যাবে না, যদি তোমরা দেখো তারপরে বুঝবা। ওই তাহলে দেখার সিস্টেম করো, একটা প্যান্ডেল বানছে, কি বানছে? প্যান্ডেল। ইউসুফ নবী মোটটার বাইন্দা আনছে, 40 জন মহিলার হাতে 40টা লেবু 40টা চাকু দিছে, আমি লেবু দিলাম চাকু দিলাম, যখন কইমু চাকু দিয়া লেবু কাটতে লাইবা, এর আগে কাটতা না। এই কথা বলার পরে ইউসুফ নবীর মুখের কাপড়টা সরায়া মা জুলেখা বলে এখন তোমরা লেবু কেটে ফেলো চাকু দিয়া। ইউসুফ নবীর চেহারার দিকে তাকায়া 40 জন মহিলা লেবু কাটতে যায়, হাত কাইটা ফেলছে, একটা মহিলাও টের পাইল না। তারা বলা বলে শুরু করলো মানুষ এত সুন্দর হইতে পারে না, এত বোধহয় আল্লাহর ফেরেশতা। আমার মা আয়েশা কয় ইউসুফ নবী হইল আমার নবীর নূরে পয়দা, নবী না হইলে ইউসুফ নবী হইতো না, আমি মায়েশা জানাই দিলাম। মিশরের মহিলারা ইউসুফ নবীর চেহারা দেখা লেবু কাটতে যায় হাত কাইটা ফেলছে, কেউ টের পাইল না। আর আমার রহমাতুল লিল আলামিনের দিদার যদি হয়ে যায় উম্মতের কলিজা কাটলেও টের পাওয়া যাবে না। আল্লাহু আকবার বলে। তাই বাবা যতদিন আল্লাহ আপনারে কৃষ্ণাপাড়ার জমিনে রাখবো, কামারিয়ার জমিনে রাখবো, তারাকান্দার জমিনে রাখবো, নবীর পাগল হয়ে যায়েন, নবীর দেওয়ানা হয়ে যায়েন, নবীর আশেক হয়ে যায়েন। মরণ বড় কঠিন, মরণ বড় কষ্টের। আজরাইল যখন সামনে আসবে আশেকে রাসূল যারা হবে, নবীর পাগল যারা হবে, ইমানদার যারা হবে, তাদের মরণের সময় একদিক দিয়ে আজরাইল দাঁড়ায়া থাকবো, আরেক দিক দিয়ে আমার নূরের নবী দাঁড়ায়া থাকবো। আজরাইলে জান কবজ করব, কষ্ট ঠিকই হবে, কিন্তু নবী দেখা ইমানদার না এতই বিভোর হবে, কষ্ট তারা বুঝতে পারবে না। জুড়ে কি মারহাবা বলা যাবে না। ওরে কৃষ্ণ পাড়ার মানুষ, ও কামারিয়ার মানুষ, ওই নবীকে না বাসলে, ভালো না বাসলে ইমানদার হওয়া যায় না। ওই নবীর শানে বেয়াদবি করলে কি হবে? আল্লাহ কুরআনুল কারীমের 22 নাম্বার পারার 5 নাম্বার পৃষ্ঠার মধ্যে ওয়াজ হচ্ছে। আল্লাহর ওয়াজ কার? আল্লাহর। জোরে বলেন ওয়াজ কার? আল্লাহর ওয়াজ।
কত চমৎকার করে হাবিবকে চিনানোর জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীমের 22 নাম্বার পারার 5 নাম্বার পৃষ্ঠার মধ্যে আল্লাহ জানায় দিল, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউযুনান নাবিয়্যা ওয়া ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ তার বন্ধুরে কত ভালোবাসে। আমার দেশের অনেক মাওলানা মুফতি সাহেব হইয়া বলে আল্লাহর পাশে নবীর নাম রাখা যাবে না। নাউজুবিল্লাহ বলেন। মুফতি সাহেব ওয়াজ করছে ওই দিন, আল্লাহর পাশে নবীর নাম রাখা যাবে না। অথচ আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে তার নামের পাশে তার বন্ধুর নাম 40 জায়গায় রাখছে। এখন কি আল্লাহ মানবেন নাকি মোল্লা মানবেন? কারে মানবেন? মোল্লারে মানুষ যেত না তো, এরা গন্ডগোল লাগাই দিয়েছে। এই হুজুরে কই এমনে আর এক হুজুরে কই হেমনে, মানুষকে আমরা জান কমবে। হ্যাঁ, বড় ঝামেলা শুরু হয়ে গেছে। আব্বা জান বলুন, আজকে আমার নানা রস করতে হবে না, মেরাজ মুনাফিকির রস করার দরকার নাই। হাবিব চিনানোর ওয়াজ আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে করেছেন। আব্বা জান, বাবা জান, ও কৃষ্ণ বাড়ার বাবারা, কামানিয়ার বাবারা, কুরআনুল কারীমের 22 নাম্বার পারার 5 নাম্বার পৃষ্ঠার মধ্যে আল্লাহ হাবিবকে চিনানোর জন্য কত চমৎকার করে জানাই দিল, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ কইল, ইন্নাল্লাযীনা যাহারা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আমি আল্লাহকে কষ্ট দেয়, আমার নবীকে যারা কষ্ট দেয়, নবী কষ্ট পাইলে কষ্ট পায় আল্লাহ। কষ্ট কে পায়? আল্লাহ। আল্লাহ কই যারা আমার হাবিবকে কষ্ট দেয়, যারা আমার বন্ধুকে কষ্ট দেয়, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য দুনিয়াতেও লানত, পরকালেও লানত। দুনিয়াতেও গজব, পরকালেও গজব। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য আমি আল্লাহ মায়ের ব্যবস্থা রাখছি। কথাটা কার? আল্লাহর। এই জন্য আমরা যারা সুন্নি জামাতের মানুষ, হয়তো অনেকে নামাজ পড়েন, অনেকে নামাজ পড়তে পারেন না, তবে আমাদের বড় একটা পুঁজি হলো আমরা কোনোদিন নবীর শানে বেয়াদবি করি না। আমরা নবীর নাম শুনলে আমাদের দিলটা নরম হয়ে যায়, নবীর মহাব্বতের কথা শুনলে চোখ দিয়া পানি বের হয়ে যায়। আব্বা জান, বাবা জান, এই চোখের পানির কত দাম। কামারিয়াতে আগুন লাগলে পানি দিয়া নিবান লাগে, আল্লাহর দুজকের মধ্যে সর্বক্ষণ আগুন জ্বলতেছে। বললাম মাওলা রে, বাংলাদেশের জমিনে পদ্মা, মেঘনা, যমুনা, শীতলক্ষা, বুড়িগঙ্গা নদী আছে, নদীর পানি দিয়া কি তোমার দুজকের আগুন বন্ধ করুন যাবনি? আল্লাহ কই নদীর পানি দিয়া আমি আল্লাহর জাহান্নামের আগুন বন্ধ হবে না। নদী সাগরের পানি দিয়া আমি আল্লাহর দুজকের আগুন বন্ধ হবে না। খালের পানি, বিলের পানি, টিউবওয়েলের পানি, মোটরের পানি দিয়ে আমি আল্লাহর দুজকের আগুন বন্ধ হবে না। চিন্তায় পরে আমার প্রশ্ন করলাম, আল্লাহ কৃষ্ণবারে আগুন লাগলে পানি দিয়ে নিবাই, কামারিয়াতে আগুন লাগলে ফায়ার সার্ভিস খবর দেওয়া পানি দিয়ে নিবান লাগে, তুমি বলতেছো সাগরের পানি, নদীর পানি দিয়া তোমার দুজকের আগুন বন্ধ করা হবে না, নিবান যাব না, তাইলে আমরা কি করব? আল্লাহ ভাই আমার জাহান্নামের আগুন সাগরের পানি নিবাইতে পারবো না, কিন্তু আশিক রাসূল যারা হবে, আশিক মুস্তাফা যারা হবে, আমি আল্লাহর মহব্বতে, আমার নবীর মহব্বতে 2 ফোঁটা চোখের পানি যারা ফেলাই দিব, সেই 2 ফোঁটা চোখের পানির কারণে আমি আল্লাহর 7টা দুজকের আগুন বন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন। এই জন্যই তো আমরা বলি নবী আসেন আমার সামনে, নবী আসেন আমার সামনে, আমি জন্মের মতো দেখালই তোমার। আল্লাহু আকবার বলেন। আমাদের কি মন চাই না নবীরে দেখার জন্য? ফুটবল খেলায় গোল দিলে দেখবেন চিৎকার মেয়েরা গলা ভাঙ্গা লাগে, গোল হইছে গোল, গলা টলা ভাঙ্গা লাগে। গলা ভাঙছস কেমনে? ওই গতকালকে আমার দল জিতছে তো চিৎকার মেয়েরা গলা ভাঙ্গা আছে। আচ্ছা, এটা কি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে না? ফুটবল খেলার চিৎকারে গলা ভাঙলে ক্ষতি হয়ে যায়, দুনিয়ারও ক্ষতি, পরকালেরও ক্ষতি, কারণ এটা হারাম। কিন্তু নবীর মহব্বতে, আল্লাহর মহব্বতে গজল বলে
আলহামদুলিল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে যদি গলা বাঁধতে পারেন, বাপ মা সহ 14 গোষ্ঠী যারা আল্লাহ জান্নাতে হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন। নবীকে কারা কারা দেখতে, দুইটা হাত তোলেন সবাই, সবাই তোলো, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বিজয় মিলাদুন নবী। আল্লাহু আকবার বলেন। না আসলে পাগল, আমি তো কাশীগঞ্জে গেলে কই যদি বয়সটা একটু কম থাকতাম নির্বাচনে খারাপ করে দিলাম, মোটামুটি তাকবীরে ফাঁস হয়ে যাবো। আল্লাহ আকবার বলেন। আরো কি করবো, একটা বলে মাইরালবো, একটা কেবো মাইরালবো, আল্লাহ কবুল করো, আমিন বলেন। আরে যে নামাজে নবী নাই রে, ওই নামাজ তোর হইল না রে। আল্লাহ আকবার বলেন। তারা বলে নামাজে নবীর স্মরণ হইলে গুনাহ হয়, নাউজুবিল্লাহ বলেন। আর আল্লাহ নামাজের মধ্যে নবীর সালাম দেওয়া ওয়াজিব বানাই দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আরে যে নামাজে নবী নাই রে, ওই নামাজ তোর হইল না রে। যে নামাজে নবী নাই রে, ওই নামাজ তোর হইল না রে। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, জোরে বলেন মারহাবা। আমরা বড় সুন্নিয়তের মানুষ, তরিকতপন্থী মানুষ, নবী ছাড়া দিলে শান্তি লাগে না। কেমনে শান্তি লাগবে? এই যে মেরাজের মাস আজকে চলে গেছে, আল্লাহ যখন তার বন্ধুরে মেরাজের মধ্যে নিছে, সুম্মাদানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ তার নবীরে কত ভালোবাসে। কৃষ্ণপাড়ার মানুষ কেন নবী দেখতে চাইবে না? কামারিয়ার মানুষ কেন নবী দেখতে চাইবে না? আল্লাহ কয় বন্ধুরে আমি আল্লাহ যখন মেরাজের মধ্যে আনলাম, আনার পরে আমি দেখি নবী দেখে আমি আল্লাহরে দেখতে দেখতে 27টা বছর দেখলাম, তারপরেও আমি আল্লাহর দেখার তৃপ্তি মিটে না। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন হওয়ার পরেও একটানা 27 বছর নবীরে দেখছি, আল্লাহকে আমার দেখার তৃপ্তি মিটে না। আর আমরা তো সাধারণ নাকাস্তা বান্দা, আমাদের তৃপ্তি কি মিটবে? এই জন্যই তো আমি বলি, আমি এক নজর দেখিব তারে, আমারে বলো রে জগতের লোক, দয়াল নবী দেখলে আমার জ্বালা ফোরাবো, কামলেওয়ালা দেখলে আমার জ্বালা ফোরাবো। আমি কি বলি? আমি যতই বলি আমার গণজন, এ সংসারে আমার কেউ নাই আপন। আমি যতই বলি আমার গণজন, এ সংসারে আমার কেউ নাই আপন। তুমি আমার সহায় সম্বল নবী, তুমি আমার সহায় সম্বল, গুরুনি দানের আপনা, তাই তো নবী আমরা তোমার দেওয়ানা। আমি শুনেছি কি তাবের লেখা, তুমি বিনে আমার জীবন ফাঁকায়, তুমি খুশি না হইলে নবী, তুমি খুশি না হইলে আমার আল্লাহ খুশি হইবে না, তাই তো নবী আমরা তোমার দেওয়ানা। কি বলেন? আরে বেদে বলে সাধক নজরুলে, আমার মরণের কালে গো রাইখো নবী চরণ তলে, রাইখো নবী চরণ তলে, কদম ছাড়া কইর না, তাই তো নবী আমরা তোমার দিওয়ানা। আরো বলেন, যখন বসছি মানুষ নাই, অহম দেখা যায় মোটামুটি কিছু মানুষ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এতে বোঝা যায় কৃষ্ণপাড়ার মানুষ নবীর জন্য পাগল। আল্লাহু আকবার বলেন। নবীর জন্য এটা একটা মহাসমুদ্র, এই সমুদ্রে সাহাবায়ে কেরাম ডুব দিছিল। দাম কমছে নাকি বাড়ছে? জোরে বলেন, কমছে নাকি বাড়ছে? কেমন বাড়ছে? আমার তো আল্লাহ মদিনায় নিচ্ছে, নবীর পাশে 2 জন সাহাবী। কয়জন? একজনের নাম আবু বকর সিদ্দিক, আর একজনের ওমর ফারুকে আজম। আমি আমার 2টা চোখ দ্বারা এই দেহটা দ্বারা 13 বার আমার নবীর রওজাটা জিয়ারত করছি। সুবহানাল্লাহ। কয়বার? 13 বার।
5 দিনে। 8 বার তো যা হইছে হইছেই। মদিনায় যায় বুঝলাম আমাদের জন্য আমার নবী রাজি খুশি। রাসূল যে পেয়ে গেছে, জীবনে তার কোনো কিছুর বাকি নাই। রাসূল যে পায় নাই, সে কিছুই পায় নাই, সে কিছুই পায় নাই। বক্তা হয়ে লাভ হইব কি? বড় মাওলানা হয়ে লাভ হইব কি? কোনো লাভ নাই। লাভ হলো আমার নবীকে যদি পাওয়া যায়, কবর কবর থাকবে না, কবর বেহেশতের বাগান হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন। আব্বাজান মাওলানা, আমার নবীর পাশে 2 জন সাহাবী মদিনাতুল মুনাওয়ারার মধ্যে শোয়া। একজনের নাম হলো সিদ্দিকে আকবর, আফদালুন নাস বাদাল আম্বিয়া, আর একজনের নাম ওমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আন। পাশে হলো জান্নাতুল বাকি। সেই জান্নাতুল বাকির মধ্যে আমার মা ফাতেমা শুয়ে আছেন। আল্লাহ আমারে মা ফাতেমার রওজাটাও জিয়ারত করাইছে। সুবহানাল্লাহ। আব্বা জান, বাবা জান, এই আমার বাজান, এই কৃষ্ণ বড়ার বাবারা, আমার মা ফাতেমার কেমন দাম। আমার নবী কয়, জান্নাতে যত মহিলারা যাইব, আমার মা ফাতেমা হবে সমস্ত মহিলাদের সরদারিনী। সুবহানাল্লাহ। আর ইমাম হাসান হুসাইনের ব্যাপারে আমার নবী কয়, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাত। আমার ইমাম হাসান, আমার ইমাম হুসাইন হলো জান্নাতের যুবকদের সরদার। একটা কথা আপনাদের বিবেকের কাছে আমরা রেখে গেলাম। আমরা হয়তো জানাজার পরে দোয়া করি, তারা করে না। আমরা হয়তো মিলাদে ক্যাম্প করি, তারা করে না। আমি বলবো ক্যাম্প করো না, কোনো অসুবিধা নাই। জানাজার পরে দোয়া করো না, কোনো অসুবিধা নাই। কিন্তু মা ফাতেমা তো জান্নাতের রমণীদের সরদার, ইমাম হাসান হুসাইন জান্নাতের যুবকদের সরদার। আমার নবী বলছে, হাসান হুসাইনকে ভালোবাসলে আমারে ভালোবাসা হয়, হাসান হুসাইনকে কষ্ট দিলে আমি নবীরে কষ্ট দেওয়া হয়। তাহলে আমরা হাসান হুসাইনের জন্য পাগল, তোমরা কোন কারণে পাক পাঞ্জাতন মানো না? ঠিক না? ঠিক কথা কি আমার বুঝতেছেন আপনারা? জানাজার পরে দোয়া করে না, না করুক। মিলাদের ক্যাম্প করে না, না করুক। তো আহলে বায়াত তো সবার সবার না। আমরা আহলে বায়াত পাক পাঞ্জাতন মানে তোমরা মানো না কেন? আচ্ছা, এটাও বাদ। আমরা মেরাজ মানে তোমরা মানো না কেন? এটাও বাদ। আমরা মিলাদুন নবী মানে তোমরা মানো না কেন? কোনটা এরা মানে এটাই বোঝা যায়। আসলে এরা কিছুই মানে না, এরা কিছুই মানে না। অথচ আল্লাহর কোরআনে নামাজের দাওয়াত আল্লাহ দিচ্ছে বিদায় নামাজ পড়াটা ফরজ হয়ে গেছে। কৃষ্ণপুরের মানুষ, কৃষ্ণপাড়ার মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, কারণ আল্লাহ নামাজের হুকুম করছে। রোজার দাওয়াত দিছে বিদায় রোজা কৃষ্ণপাড়ার মানুষ রমজানের মাসে রাখে। আল্লাহ হুকুম করছে কোরআনের মধ্যে রোজা রাখা ফরজ হয়েছে, হুকুম করছে কোরআনের মধ্যে বিদায় নামাজ পড়া ফরজ হয়েছে। আল্লাহ যে এই কোরআনের মধ্যে নামাজ পড়া দাওয়াত দিয়া নামাজ পড়ে ফরজ বানাইছে, এই কোরআনের মধ্যে আল্লাহ কয়, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ কয় এই কোরআনের মধ্যে আমি আল্লাহ আমার নবীর আহলে বায়াতের ভালোবাসার দাওয়াত দিয়া ইমাম হাসান, ইমাম হুসাইন, মা ফাতেমার ভালোবাসা তারে ফরজ বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। মনোযোগ, আমি সময় আপনাদের